চাচা আপনি যা চাইতেছেন আমি তাই দিতেছি। আমার স্বামী যেন কালকে মুক্তি পায়, ঠিক আছে? তুমি টেনশন করো না, কেমনে মুক্তিকরণ লাগবো সেটা আমার ভালোভাবে জানা আছে। যা কইলে মনে থাকবো তো। এই মাতবরের কিন্তু প্রচুর রাগ। মাতবরের যেমনি হোক, হাতে ধরে হোক পায়ে ধরে হোক বুঝাইবা। আরে দোষটা আসলে আমার কেমনে তুমি দিবা কও? এই গরুটা যে আমি চুরি করতে গেলাম, গরুটা কিন্তু আমি বাইর করছিলাম, কিন্তু দুঃখের বিষয় গরুটা হাম্বা এই ডাকটা দেওয়া। আর লোকজন মানে সামনে কোরবানির ঈদ তো, এই লোকজন যে রেডি হয়েছিল এটা আমি আর বুঝি নাই, বুঝছো? এখন বিচার তো হয়েছে মাতবারের কাছে। এই মাতবার কিন্তু জিয়াদা রাগি, ওই যেটা কইলাম না, হাত ধরে পা ধরে হলে মাতবারের বুঝাইবা, বুঝছো? কারণ আমার গায়ে যেন মাইরটা না পড়ে, আমার গায়ে মাইর পড়লেই কি হবে জানো? ওই আর চুরিও করতে পারবো না, আমরা খাইতেও পারবো না, ঠিক আছে? তো শোনো, তুমি কি দাঁড়াই থাকবা না যাইবা? সকালে আবার বিচার হইব। এখন যদি যাই তাহলে সকালে একটু মানুষটা একটু কম হইব, বুঝছো? লোক ওইটা মনে করে তো মাতবারের কাছে আইলাম। দেখো এই তোমার সবকিছু পূরণ করতে যাই তো আমার অবস্থা শেয়ার, বুঝছো? যেমন মাতবারে কিন্তু ম্যানেজ করবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। চিন্তা করো না কোনো। চলো আজকে যে কপালে কি আছে। আচ্ছা সালাম। কি হয়েছে, সমস্যা কি? আপনার কাছে রাত্রে একটা বিপদে পড়ে আছি। কি বিপদ? আপনি তো জানেন যে আমার একটু মানে হাতের অবস্থা খারাপ। তোর হাতের অবস্থা খারাপ তো আজ নতুন জানি না, সারা বছরই থাকে। কার কি চুরি করছস নাকি? হ এই তো বুঝতে পেরেছেন, এই বউটার লেগে ও আমার কইলো যে সামনে ঈদ, আমার একটু নাকের একটা জিনিস বানা দেও না। এইটা মনে করে বেশি নয় যে জব্বার আছে না, জব্বার ছোট্ট একটা গরু, এই গরুটাই চুরি করছিল। গরু ছোট হোক আর বড় হোক, নাম কি গরু? তা ঠিক। আর এই সামনে কোরবানি, এই সময় তো চুরি করবার কইছে কেটা? হ্যাঁ, এই তুই চুরি করবি আর আমি এইটা মিটাবো না? তোকে না করছি না চুরি করতে, যে কোনোদিন আর চুরির ব্যাপার নিয়ে আমার কাছে আসবি না। হ কইছেন তো, অনেকবার কইছেন, কিন্তু এই বউয়ের মুখের দিকে তাকাইয়া এই শেষবারের মতো চুরিটা করছিলাম। একমাত্র আপনি পারেন সকালে যে বিচারটা হইব, ওই বিচার পাবলিকের হাত থেকে আমার বাঁচাইতে। দেখছিস আমি এক জায়গায় জেবেল লাগছি, এই সময় তুই আলি। চাচা কি করবেন, একটু কষ্ট বৃষ্টি কইরা ওর একটু মুক্তি করে দেন। ঈদ আইছে সামনে, বুঝছেন? এখন হাতে টাকা পয়সা নাই, তাই চাচা ও না হয় ভুল করছে, ওর এবারের মতো ওরে মাফ করে দেন। একটু কিছু এটাও কইরা একটু ওরে ছাড়াই দেন না। তুমি যখন কইতেছ এত করে, এখন তোমার কথা তো আমি ফেলাইতে পারি না। প্রথমবার আসলে আমার বাড়িতে, আর আমার বাড়িতে প্রথম যে আসে তার আমি করি, কল্যাণ করি আর কি। এক কাজ করো, তুমি ভিতরে যা বসো, আমি তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিতেছি, সেই বুদ্ধিতেই ও বাঁচবো আর কি। যাও তুমি ভিতরে যাও। শোন, বস। বসমু? হ্যাঁ, আমি তোর বইয়ের যে বুদ্ধিটা শিখা দেবো, এই বুদ্ধি আবার তোকে শিখান যাবো না। ঠিক আছে, তাহলে আমারও নিয়ে যান। আমার বউয়ের আবার মাথায় অনেক কিছু থাকে না, এখন কইলেন কিছুক্ষণ পর ভুলে যায়। আমারও নিয়ে যান, দুইজনে শুনলে অর্ধে হবো। আসেন। আমি যেটা কইতেছি এটা শোন, কারণ তোর বইয়ের যে বুদ্ধি আমি শিখামু, এই বুদ্ধি তোর শিখান যাবো না। তুই এখানে বস, তুই যদি 22 চাস তাহলে এখানে বস, বুদ্ধিটা আমাকে শিখে বের দে। ঠিক আছে যান। বল। শোন, তোর বউ যে পর্যন্ত না আসবো এ পর্যন্ত তুই এখান থেকে উঠবি না। মানুষের কাছে শুনছিলাম এই মাছ বস্তা ছাড়া বলে নজর ভালো না। কি ব্যাপার, মাত বসাব কইলে তুমি ভিতরে তো আমি আইতাছি। বউ তুই হে বেলাস্তে বই রইলাম, এখন মাত বসে পাই না, ব্যাপারটা কি বুঝতে পারতেছি না। এসেন আপনি? হ্যাঁ আসলাম। তুমি আমার রুমের ভিতরে বসে হয়েছো আর আমি আসল না, এটা কি হয়? বাহ, একেবারে কচি কাঁচা সুন্দর, যেমন গরুটাও ছোট তা চুরি করছে। শালা চোর, শালা চোরের গরুটা কত আপনি এটা কি করতেছেন? হ্যাঁ শোনো, যা কিছু করি তুমি করতে থাও। তোমার স্বামী চুরি করছে, অপরাধ করছে না, সেখান থেকে বাঁচাইতে চাও না। এখন আমি যেটা করি সেইটা যদি তুমি রাজি না হও, তাই তাই বলে কি চাচা এমন করবেন আপনি আমার সাথে? আরে তাহলে যাও গা, কালকে সকালে পিঠ মুড়া বান্ধা থিয়া পিটাইব, ওইটা দেখবা আর চোখের পানি ফেলাবা। কি যে করা আমরে নিয়া। শোনো, ওর কাছে যা শুনলাম তোমার চাহিদা মেটানোর জন্য চুরি করছে, ধরা গেছে। হ্যাঁ, আর এখন ওকে তুমি যদি ছাড়াইতে চাও তাহলে আমার চাহিদা তোমার মিটাইতে হবে।
তাহলেই ওকে ছাড়াইতে পারবো। আর দ্বিতীয় কথা, তুমি যদি আমার চাহিদা না মিটাও, তোমার সংসারও থাকবে না, স্বামীও থাকবে না। বুঝতে পারছো? এখন বোঝো তুমি কোনটা করবে। রাজি হয়ে যাও গা, কামে লাগবো। আচ্ছা ঠিক আছে চাচা, যখন ওর যদি আমার জন্য যদি ওর কিছু হয় তা আমি কেমনে মেনে নিব কোন? হ্যাঁ, রাজি হয়ে গেছো? শালা চোর, শালা চোর যেমন বউটা কি সুন্দর গোলগাল বিয়ে করছে, দেখছে তারি ছোট ছোট। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। চাচা আমার কষ্ট হইলেও আপনার চাহিদা আমি পূরণ করছি, এর বাকিটা আপনার উপরে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি এখন যাও, যাইয়া তোমার স্বামীরে নিয়ে বাড়িতে যাও। দেখি তোমার স্বামীরে কিভাবে বাঁচানো যায়। আর সকালবেলা ঘুমে থানুটা তোমার স্বামীকে আমার বাড়িতে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে চাচা। ঠিক আছে, যাও। বউ তুমি দাঁড়ায় রয়েছো, হ্যাঁ মাজাটা খুব ব্যথা করতেছে, লোক বাড়িতে গিয়ে আমার গরম পানি করে দাও, আমি গুছু গরম। বুঝলাম না, এই মাছ বড় তোমার ঘরের মধ্যে নিয়ে গেলে বুদ্ধি দিব যেন সকালবেলা আমাকে আমরা রেহাই পাই মাসের হাত থেকে, তো তুমি ওরা মাজা ধরে আছো, আবার করতেছো গরম পানি, কাহিনী দেখি কত। আচ্ছা তোমার কিছু বোঝা লাগবে না, লো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বলে সব কিছু, বুঝছো? লো বুঝলাম না। আচ্ছা বোঝা লাগবে না, তুমি বাড়িতে যাই।